সবাইকে ধন্যবাদ। আমাদের পাবনা জেলা পুলিশের গোয়েন্দা টিম, আমাদের যে পাবনা জেলাবাসীর যে কমিটমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখে এবং অপরাধীদের শনাক্ত করার অংশ হিসেবে আমাদের জেলা টিম গত 10 তারিখে পৃথক দুটি অভিযানে, একটি হলো ঈশ্বরদী পাকশি মেরিন পাড়া এলাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আওতাধীন ওয়াসাপুরের গেস্ট হাউস টিনের ঘর থেকে গোয়েন্দাগতের ভিত্তিতে ওখানে অভিযান পরিচালনা করে আমরা বেশ কয়েকটা অস্ত্র উদ্ধার করি এবং সে একটি বিদেশি পেঁচে সচল সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল, একটি বিদেশি তৈরি 12.22 রাইফেল ম্যাগাজিন সহ একটি কাঠের বাজু এক গোলা বন্দুক। পরবর্তীতে ওখানে গ্রেপ্তারকৃত যে হযরত প্রামাণিক ছিল তাদের বক্তব্য এবং পরবর্তী তাদের দেখানোর মতো আবার একটা অভিযান চালায় ঈশ্বরদী থানাধীন মানিকনগর পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায়। আমাদের এই গোয়েন্দা টিম এই কয়েকদিন থেকে এই তথ্যটা ছিল আমাদের সঙ্গে যে এরা আমাদের প্রায় 20 জন সদস্য 5টা টিমে বিভক্ত হয়ে 3-4 দিন থেকে কমপ্লিটলি বিভিন্ন ওয়েতে খোঁজখবর নিয়ে এই ঘটনাটা উদ্ঘাটন করে এবং যারা এটার সঙ্গে জড়িত 5 জনকে আমরা গ্রেপ্তার করি এবং 5টা অস্ত্র উদ্ধার করা হয়। 61 রাউন্ড 59 জন গুলি এখানে আমরা উদ্ধার করি। প্রত্যেকটা যেমন এখানে বিদেশি পিস্তল দুটো ছিল মেড ইন ইউএসএ, পাশাপাশি চেক রিপাবলিকের একটি এসএলআর টাইপ এখানে অস্ত্র একটু ছিল। তো আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা ঈশ্বরদী সহ সমস্ত এলাকায় যাতে আমাদের যারা এটার সঙ্গে জড়িত এবং এর মাধ্যমে যে সমাজে অস্থিতিশীলতা মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে চায় সেই প্রেক্ষাপটে আমাদের গোয়েন্দা টিম স্পেশালি এডিশনাল এসপি ক্রাইম ও সিডিবি এবং তার যারা টিম মেম্বার আছে সাব ইন্সপেক্টর অসিত সহ অন্যান্যরা মিলে তারা খুব সুন্দরভাবে এবং পরিকল্পিত ওয়েতে অনলি ফর লাইফ রিস্ক নিয়ে এই অভিযানটা পরিচালনা করে। আমরা আশা করি যে সামনে আমাদের যে কন্টিনিউশন আছে আমরা আরো আপনাদেরকে পরবর্তীতে এই অস্ত্র সংক্রান্তে আমাদের অভিযান চলমান এখনো আছে, আমরা হয়তো ভালো কিছু জানাতে পারবো। তো আপনাদের মাধ্যমে আমি যেতে চাই যে আমাদের জেলা পুলিশের যে কমিটমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা, পাশাপাশি যারা অপরাধী সমাজে এরকম অস্থিতিশীলতা মানুষকে ভীতি সৃষ্টি করতে চায় তাদের যে কোনো বিষয়ে আমরা তৎপর আছি এবং এরকম ভাবে অপরাধীদেরকে চিহ্নিত করে আমরা পরবর্তী আরো বেশি আইনের ব্যবস্থা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা তৎপর থাকবো। সবাইকে ধন্যবাদ।